আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মুই আমনে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একখান বরিশালে আপাই কই মাছের রেসিপি লই আইছে। সেই রেসিপি আমি দেখবেন কেমনে কি কই মাছ রান্না করে, বুঝছেন হইয়া। তাই একটু ফেরাই পিনে তেল দিয়ে লইলাম। সবাই কইতে পারেন তেল দিয়ে কম দিছেন, মুই তো তেল কম খাই, এই জন্যই তেল কম দিছি। এই জন্য এই কই মাছ ভাগুলার ভাজতে আছে ফেরাই পিনে হালাই উল্টাইয়া কয় না কই তেল দিয়ে কই বাজ, কই তেল দিয়ে কই বাজি, বুঝছেন। কই মাছের তেলটা কই মাছ ভাজি, এই কই মাছের তেলটা কই মাছ ভাজলাম। এরপর কই মাছ ভাজা হয়ে গেছে। এখন একটু তেল দিম, আর একটু তেল লাগবে, আর একটু তেল দিম। এবার একটু পেঁয়াজ কুচি দিম, দিয়ে এবার একটু লাড়িয়ে চাড়িয়ে একটু ভাজবো পেঁয়াজটারে। এরপরে দেখেন এই যে ভাজতেছি আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। এই যে দেখেন একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে একটু আবার ভাজতে ভালো করে। এবার একটু হুড়া দেখতে হবে, হুড়া মানে জোর হুড়া, বরিশালের ভাষায় হুড়া কয়, হুড়া। একটু হুড়া দিলাম, একটু হলদির গুঁড়া দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, সব একটু দিয়ে এবার লাড়ে সেটে মশলাটা মিশিয়ে দেবে। এই দিলাম মশলাটারে মই মিশিয়েছি। আজগো মুই যে রেসিপি আনছি, এই রেসিপির নামেরা কোনো সময় দেখেন না। তা ভালো করে মোর মশলাটা 2-3 বার করে গুঁড়ো হচ্ছি, হ্যাঁ তো আর দেখাইলাম না, বুঝছেন। তা ঝোল দিয়ে দিলাম, হুড়া দিয়ে এখন মুই কটা কলমি শাক দিন। এই যে দেন কটা কলমি শাক দিছি, কলমি শাকটা দিয়া একখান ডাকনা দিয়ে দিছি। এখন কলমি শাক উঠে গেছে। ডাকনা উঠাইয়ে দেখলাম এখন লাগছে। এখন মাছগুলোর বহাই দিতে হবে কাল সাজাইয়া। এই এই রেসিপি আমরা কোনো সময় খাইছেন কলমি শাক দিয়ে আর এরম কই মাছ দিয়ে ভাজা এরকম খাইয়ে দেখুন, অনেক টেস্ট, অনেক মজা। আমি কিন্তু খাইয়ে রিভিউ দিছি, রান্না হয়েছে, খাইছি টাইছি, এরপরে আমি ওগুলোকে রিভিউ দিছি। এখন দেখেন এই যে আমার কলমি শাক দিয়ে কই মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে। এই যে ধান মাছগুলোর আমি এখন আবার উড়িয়ে দিতে আসছি যে মশলা ভালো রে ঢুকু। এগুলো হলে দেশি কই মাছ, এই বেশি বড় বড় না, বুঝতে পারছে না পারা ভাইয়েরা, মোর মেয়ে ভাইরা, ভাইজানেরা সবাই অনুরোধ করলে মোর ভিডিওটা একটু দেখেন। আমরা ভিডিও যদি না দেখেন হলে মোরা কাগুন লইয়ে কাম হল কন, কাগুলো ফেসবুকে কাজ করবো কন। এই যে দেখেন একটু নুন কম হয়েছে, আমি একটু খাইয়ে দেখলাম যে নুন কম হয়েছে। আমি একটু নুন দিয়ে আবার লাইলে সেরে দিতে আসি মাছগুলো হাতে। এখন একটু ডাকিয়ে দিন 5 মিনিট পর আয়া পড়বো। এই যে 5 মিনিট পর আয়া পড়ছি, প্রায় মোট তরকারি হয়ে গেছে, বুঝছি হওয়ার পথে। এখন আমি তরকারি উঠাই হলাম মানে একটু পরে। আর নুনটা ঠিক আছে, ক্লিয়ার নুনটা ঠিক হয়েছে। এখন তরকারিটা উঠাই হলাম, মোর তরকারি হয়েছে। এখন আমি তরকারি উঠাই হলাম। এই দুটো লাইরে সেরা দিলাম, লাইরে সেরা দেওয়ার পরে এই যে তরকারি আনলে হেলাইছি। এখন দেখেন মোর তরকারির কালার, এই যে দেখতে পাচ্ছেন মোর হাত দিয়ে কই মাছ দিয়ে ভাজা করা হয়েছে। তাই খুবই সুন্দর, খুবই টেস্ট হয়েছে। এরকম আপনারা কিছু মাছের পাশে হাঁসরা মাছের পাশে, হাঁসরা মাছের বাজে পদে পাঁচপিনশালি মাছের পাশে শাক পাতা দিয়ে রান্না করে খাইবেন, দেখবেন অনেক টেস্ট, অনেক স্বাদ, অনেক মজা হয়েছে। তাই কথা কি যে মোরা নতুন একে অপরকে সাপোর্ট করবো। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।